দাজ্জাল পুরো পৃথিবীকে নিয়ন্ত্রণ করবে। প্রশ্ন হচ্ছে সে কিভাবে সবকিছু নিয়ন্ত্রণ করবে। আজকে আমরা সেটাই জানব। প্রথম অস্ত্র তথ্য। আজকের দিনে তথ্যই শক্তি। মোবাইল, সোশ্যাল মিডিয়া আর সার্চ ইঞ্জিন মানুষের ধারণা গড়ে তোলে। যদি কোনো শক্তি একই সময়ে কোটি মানুষকে একই কথা বারবার বলে, তাহলে সব মানুষই সেই খবরটা বিশ্বাস করতে বাধ্য। এমনকি আমরা বর্তমানে যেই সোশ্যাল মিডিয়া ব্যবহার করতেছি বা এআই অ্যালগোরিদম কিভাবে কোন খবর দেখাবে তা নির্ধারণ করে। ডিপফেক। আমরা অলরেডি এই ডিপফেকে আক্রান্ত। এটি এমন একটি মেশিন যা মিথ্যা ঘটনাকে সবার সামনে এমনভাবে তুলে ধরবে মানুষ সেটা বিশ্বাস করতে বাধ্য হবে। কারণ দাজ্জালের অনুসারী হবে সবচেয়ে বেশি মূর্খ এবং নারী। এদেরকে আপনি যাই দেখাবেন এরা অকপটে তাই বিশ্বাস করে নিবে। প্রোপাগান্ডা। মিথ্যা তথ্য ছড়ানোর জন্য আজকাল অনেক বুদ্ধিজীবী বা এনজিও আছে। তারা মিডিয়ার সামনে এসে ভুলভাল বুঝিয়ে আমাদেরকে বোকা বানাবে। প্রযুক্তিগত দিক বা অলৌকিকতা অথবা বিভ্রম, আমরা এটাকে যে নামেই ডাকি না কেন, সব হচ্ছে রসুনের পুটকি। হোলোগ্রাফি ও ভিআর প্রযুক্তি এমন এক জিনিস যেটা দিয়ে আকাশে বিভিন্ন ধরনের লেখা দেখা যায়। সেখানে যদি দাজ্জাল এসে বলে আমি তোমাদের ঈশ্বর, নাউজবিল্লাহ, তাহলে বেশিরভাগ মানুষই তা বিশ্বাস করতে বাধ্য। কারণ দাজ্জালের অনুসারী হবে মূর্খ। হাদিসে বলা আছে দাজ্জাল যেখানে ইচ্ছা সেখানে বৃষ্টি নামাবে। এখন প্রশ্ন হচ্ছে সেটি কিভাবে নামবে। উত্তর হচ্ছে ক্লাউড সিডিং। এটি এমন এক প্রক্রিয়া যেটার মাধ্যমে আকাশের মেঘ থেকে যেখানে ইচ্ছা সেখানে বৃষ্টি নামানো যায়। আপনারা প্রায় দেখে থাকবেন আরব দেশে কৃত্রিম মেঘ সৃষ্টি করে বৃষ্টি নামানো হচ্ছে। দাজ্জাল যেহেতু পৃথিবীর সব ক্ষমতার অধিকারী, তাই তার পক্ষে এটা করা কোনো ব্যাপার না। হাদিসে বলা আছে দাজ্জাল মৃত মানুষকে জীবিত করে দেখাবে। এটি সে কিভাবে করবে? আমরা জানি একমাত্র আল্লাহ ছাড়া কেউ মৃত মানুষকে জীবিত করতে পারবে না। আমরা বর্তমানে দেখতেছি বিভিন্ন দেশ বিভিন্ন রকম রোবট বানাচ্ছে যে হুবহু মানুষের মতো দেখতে, এমনকি মানুষের মতো কথা বলে। বর্তমানে যদি আমরা এটা করতে পারি, তাহলে দাজ্জাল তো অতি সহজেই এই কাজটি করতে পারবে। কারণ আল্লাহ দাজ্জালকে সেই ক্ষমতা দিবে। দাজ্জাল মানুষকে নিয়ন্ত্রণ করার বড় আরেকটি হাতিয়ার হবে খাবার এবং জ্বালানি নিয়ন্ত্রণ। দাজ্জাল যেভাবে বৃষ্টিকে নিয়ন্ত্রণ করবে, একইভাবে সে খাদ্য উৎপাদনও নিয়ন্ত্রণ করবে। যেখানে বৃষ্টি হবে না সেখানে খাদ্য উৎপাদন এমনিতেই কম হবে, এমনকি নাও হতে পারে। এছাড়াও আজকের কৃষিতে এক নীরব বিপ্লব হচ্ছে। এই নীরব বিপ্লবটির নাম হচ্ছে জিএমই প্রযুক্তি। এই জিএমই এমন এক প্রযুক্তি যেটাতে খাদ্য উৎপাদনের জন্য সম্পূর্ণরূপে বিভিন্ন কোম্পানির ওপর নির্ভর হতে হয়। যেহেতু দাজ্জাল পৃথিবীর সব ক্ষমতার অধিকারী হবে, তাই অনায়াসে দাজ্জাল জিএমও প্রযুক্তি কন্ট্রোল করবে। জিএমও প্রযুক্তি নিয়ে আমার একটা লাইভ ভিডিও আছে, চাইলে আপনি সেটা দেখে নিতে পারেন। কমেন্ট বক্সে লিংক দেয়া আছে। পানি। আমরা সবাই জানি পৃথিবীতে খাবার উপযুক্ত পানি হচ্ছে মাত্র 3%। এই 3 ভাগের মধ্যে 2 ভাগ বরফ আকারে আছে, বাকি 1 ভাগ আছে মাটির নিচে। এখন আপনি চিন্তা করেন, আপনার কাছে যদি বিদ্যুৎ বা কোনো শক্তি না থাকে, তাহলে আপনি কিভাবে সেই পানি উঠাবেন? আবার সেই পানিকে যদি মাটির নিচ দিয়ে অন্যখানে প্রবাহিত করা হয়, তাহলে আপনার কাছে শক্তি থাকলেও পানি পাবেন না। যেহেতু পানির অপর নাম জীবন, তাই এই পানির জন্য অনেক মানুষ দাজ্জালকে অনুসরণ করতে বাধ্য হবে। এনার্জি কন্ট্রোল। আজকের বিশ্বে যেসব দেশ বিভিন্ন এনার্জি তৈরি করে, তার সিংহভাগ হচ্ছে অমুসলিমদের দখলে। যদিও কাগজে কলমে অনেক মুসলিম দেশ তেল এবং গ্যাস উৎপাদন করে, কিন্তু এর মূল মালিক হচ্ছে অমুসলিম দেশ। যদি এনার্জি সেক্টর থেকে তেল এবং গ্যাস বাদ দেওয়া হয়, তাহলে বাকি যে উপাদান দিয়ে এনার্জি তৈরি করা হয়, যা রেয়ার আর্থ ম্যাটেরিয়াল নামে পরিচিত, তার 90% চীনের দখলে। এখন প্রশ্ন হচ্ছে, চীন কি মুসলিম দেশ নাকি অমুসলিম দেশ? মুদ্রা নিয়ন্ত্রণ। আজকের বিশ্বে আমরা যে ডলারের একক অধিপত্য দেখতেছি, তা হয়তো আর 20 থেকে 25 বছর থাকবে। এরপর চালু হবে ডিজিটাল মুদ্রা, যা ধরা যায় না, যেমন বিটকয়েন, ডগি কয়েন ইত্যাদি। যদি ধরেও নেই ডলার দাজ্জালের সময়ও থাকবে, তাহলে আমরা বর্তমানে যে সুইফট সিস্টেম ব্যবহার করতেছি তার মালিক হচ্ছে আমেরিকা, আর আমেরিকা মানে 222। যারা দাজ্জালকে মানবে না তারা অবশ্যই সুইফট সিস্টেম থেকে বাদ যাবে। সুইফট সিস্টেম থেকে বাদ যাওয়া মানে রাতারাতি একটা দেশ ফকির হয়ে যাওয়া। নিউরো টেকনোলজি বা মানসিক নিয়ন্ত্রণ।
আজকের এআই অ্যালগরিদম এবং ডিজিটাল প্ল্যাটফর্ম মানুষকে লক্ষ্য করে কন্টেন্ট দেখায়। এখন একই জিনিস আপনি বারবার যেখানে সেখানে দেখবেন, তখন আপনার মনে অজান্তেই সেই বিষয়ে ধারণা গেঁথে যাবে, হোক সেটা মিথ্যা কিংবা সত্য। দাজ্জাল থেকে বাঁচার উপায়। দাজ্জাল থেকে বাঁচার উপায়গুলি হচ্ছে ঈমানকে শক্তিশালী করা, সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করে পাঠ করা, প্রতিদিন সলাতের মধ্যে দোয়া পড়া, দাজ্জাল সম্পর্কিত জ্ঞান অর্জন করা এবং আল্লাহকে ডাকা এবং তার উপর ভরসা রাখা। এমনকি বিভিন্ন হাদিসে এসেছে, যে ব্যক্তি দাজ্জালের সময় আল্লাহর জিকির করবে তার পেট এমনিতেই ভরে যাবে অথবা তার কোনো খিদা লাগবে না।